দেখেন না কেমন করে পড়ে পড়ে ঘুমায়। কিসে পোলাটা কান্দে। কিসে কিসে আবু আপু আবুজু কান্দা না ঘর লাগতেছে মনে না এলেগে কান্দাছে আব্বা বাবা বাবা আমার কোলো ওরে 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 আমি কান্দিস না আমি কান্দিস খাও লাগে মারে নাকি হ্যাঁ তুমিও কিছু খাইবা তা আমি একটা কাম করি তোমার লাগে সিঙ্গারা মিঙ্গারা পানি লই যাই নাও যাও যাও কান্দো না সোনার চান কান্দো না এই যে দেখছো কেমন শান্তি হইছে কান্দো না তাই একটা কামড়ো জুলেখা খাইবা কি কি সিঙ্গারা। আচ্ছা তাহলে আমি সিঙ্গারা আর মুড়ি লইতাছি হ্যাঁ পানি বোতল লাগবো একটা পানি বোতল আর হেলাগে একটা আরম জুস লই নাকি হ্যাঁ আমি লই এটা খালাম্মা একটু দেউন যে হ্যাঁ এই যে খাচ্ছন্নি পুতারে দেখ আগে ডং বং দেখা আবার আমি কি জানি গরম পড়বো না মধ্যে আমি কি জানি কেন মধ্যে গরম পড়বো খাচ্ছন্নি পানির বোতল লাগবো কোন টাকা তোমার কোন লাগে না পানির বোতল আনলাম কোন না একটা মনে নিতাম জন্দার সিগারেটটা হরে দিন আমার একটা পানি দিন ভাই একটু ভাইটা ফাইনাল লই তুই আমার কোন ইয়া আর আরম জুস আছে না ওই যে আরম জুস যে বুঝে এটা আরম জুস মেঙ্গো আমরা আরম জুস কই সুডা আর এই যে ওই যে সিঙ্গারা মিঙ্গারা ভাই কই হ্যাঁ খালা ওই যে পুরি সিঙ্গারা বানা এটা কোনে না ভাই কতক্ষণ লাগবো ভাই 2 মিনিট সামনে আডল কি ফান নানি যাওয়ার সময় একটা লয়ে এমনি ইয়া অরুণ পুরি কি গরম নাকি দুইটা সিঙ্গারা আর একটা পুরি দিন একটা ভান দেস না সুবারি দে সুবারি একটা বড় দেখা দে বাবা তাড়াতাড়ি দে বাবা গাড়ি ছাই দিব জুলেখা এটা কোনো কথা হলো এটা সর্বনাশ হয়েছে রে ভাই মহা সর্বনাশটা এই আব্দুল্লাহ দেখো তো কি হয়েছে ভাই দিয়ে আমাদের স্যারের কাছে নিয়ে যাই দিয়ে আপনার জন্য কি সাহায্য করতে পারি কি হয়েছে কি নিয়ে কি স্যার সমস্যা কি আপনি কেন মাস্টার হ্যাঁ বলেন আপনি কথাটা করে দিন আর কি হয়েছে বলবেন তো কি সমস্যা আমার সারা বলবো আরে দাঁড়ান আমার ওয়াইফ বড় সাহেব ট্রেন দিয়ে চলে গেছে উনি উঠতে পারেন নাই ওনার ওয়াইফ আগে উঠছিল আমি ঘটনাটা কইলে কই আমি খালি দেরির মধ্যে একটা ভান খাইছি মানে এই যে আপনি ট্রেন থেকে নামছেন ক্রসিং এর সময় পানি জুস আর এই যে সিঙ্গারা মুড়ি এগুলো কিনছেন এগুলো কিনতে ট্রেন চলে গেছে আপনার ওয়াইফ কই আমার ওয়াইফই তো গেছে গা আপনার ওয়াইফ ট্রেনের মধ্যে কি কর ভাই আচ্ছা ভাই কোন বগির মধ্যে আপনি ওয়াইফ বলেন আমরা সাথে কোন বগিতে আপনার ওয়াইফ বগি কি মানে কোন সিটে কত নাম্বার সিটে কোন বগিতে উঠছে এটা বুঝেন না ক খ গ গ বগি আছে না এরকম আমি মূর্খ মানুষ আমি এটা জানাম কি করেন আপনারা প্রথম দিকদা বুঝা এই যে কি জানি ক ইঞ্জিনিয়ারের দিকদা নাম আপনার ওয়াইফকে ফোন দেন তাতে না ওরো আমার তার কাছে মোবাইল নাই না ফোন নাই তার কাছে না
আপনার এই আমার বউ তো বর্তা রে কোথায় যাবে? জামালপুর যাবে? ও জামালপুর বাড়ি চিনতে পারবে? জামালপুর স্টেশনের লগে তো আমার গেদির বাড়ি হেন হেন যাইতেছি আমরা আপনার ওয়াইফ কি চিনবে? আপনার গেদির বাড়ি চিনবে? স্টেশনের নাম লিখতে হইব আহা দেখছেন এই যে কি এরকম মানে আলা ভোলা লোক। গাড়ি ক্রসিং হবে, আপনার এত দূর যাইতে বলছে কি? আপনি তো মানে গাড়ি ক্রসিং তো অনেক সময় ছিল। আরে নামছি ওই যে হেনের মধ্যে সেই লোকের কইলাম কতক্ষণ হইব করাসিন পরে কইতাছে এই 15-20 মিনিট আমার লাগছে 2 মিনিট আচ্ছা ঠিক আছে, এদিকে আসেন। আমি আর আইলে কি হবো আচ্ছা আসেন। আমি আসলে তোমার এই যে আমাদের ভিডিওটা পরিকল্পিত ভিডিও, খুব সুন্দর অভিনয় করছেন। এরকম অভিযোগ প্রতিনিয়তই একজন স্টেশন মাস্টারের কাছে আসে, প্রতিনিয়তই আসে। ঘটনা হয়, ট্রেন ক্রসিং হয়, যে কেউ একজন নেমে পানি কিনতে যায়, নামাজ পড়তে যায় বা কোনো কিছু মানে খাবার খেতে যায়, ওই সময়টাতে ট্রেনটা চলে যায়। কিন্তু যে পানি কিনতে যায়, নামাজ পড়তে যায় বা খাবার খেতে যায়, তারা জানে না ট্রেনটা মূলত অ্যাকচুয়ালি কতক্ষণ একটি স্টেশনে থামবে। এখন আপনাদের যাদের করণীয়, আপনাদের যা করণীয় সেটা হচ্ছে, একটা ট্রেন যদি ক্রসিং হয়, যদি আপনাদের বিশেষ প্রয়োজনে আপনাদের স্টেশনে নামতে হয় বা কোনো কিছু কিনতে যেতে হয়, সাথে সাথেই রেলওয়ের যে সকল কর্তৃপক্ষ আছে, মানে ট্রেনের ভিতর যে সকল টিটি আছে বা ট্রেনের সাথে সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা কর্মচারী আছে ট্রেনের ভিতরে, তাদেরকে জিজ্ঞেস করবেন এই ট্রেনটা এখানে কতক্ষণ থামবে, এটা জিজ্ঞেস করবেন আগে। যদি দেখেন বলে 3 মিনিট, আপনারা 2 মিনিটে কাজ শেষ করে আপনার সিটে আপনি আসন গ্রহণ করবেন। আর তাও যদি সম্ভব না হয়, আপনারা স্টেশন মাস্টারের কাছে আসবেন, যে মাস্টার সাহেব এই ট্রেনটা এই স্টেশনে কতক্ষণ থামবে, আমি কি নামাজ পড়তে পারবো বা আমি কি খাবার খেতে চাচ্ছি, আমি খাবার খেতে পারবো। যদি আপনাকে বলে যে 10 মিনিট সময় লাগে, আপনার 8 মিনিটের মধ্যে কাজটা শেষ করে আপনি স্টেশনে চলে আসবেন। আপনারা হুটহাট পাবলিককে জিজ্ঞেস করেন ট্রেন কতক্ষণ থামবে, তারা তো জানে না রে ভাই, তারা বলে 8-10 মিনিট। তারা আপনারা দূরে কোথাও চলে যান, এসে দেখেন আপনার ট্রেন নাই, ট্রেনের ভিতর আপনাদের ব্যাগ থাকে, মূল্যবান মালামাল থাকে, এই সকল মালামাল আপনাকে কেউ উদ্ধার করে দিবে ভাই। তো নিজেকে সচেতন হতে হবে। সবাই ভালো থাকবেন। বরাবরই খুব সুন্দর অভিনয় করে আমাদের মফিজ মিয়া, আর ক্যামেরার অন্তরালে আছে। আপনার ওয়াইফের নাম কি? আমার ওয়াইফের নাম জুলেখা। আপনার ওয়াইফের নাম জুলেখা। যাই হোক, একদম ঘেমে গেছে। অবশ্যই আমাদের এই সচেতনমূলক যে সকল কন্টেন্ট আমরা তৈরি করি, আমাদের যে সকল টিম আছে, গ্রুপ আছে, সবার জন্য একটা তো লাইক, কমেন্ট বা একটা ভালোবাসা তো অবশ্যই আমরা ডিজার্ভ করি। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও সুন্দর সুন্দর কন্টেন্ট এই মফিজ মিয়াকে সামনে রেখে আমরা উপহার দেবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।